প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে পেন ড্রাইভ ব্যবহার করে কম্পিউটার থেকে কোনো তথ্য, যেমন ছবি, ভিডিও বা যে কোনো ডকুমেন্ট কপি করে পেন ড্রাইভে নিতে হয় এবং পেন ড্রাইভ থেকে পুনরায় ল্যাপটপে অথবা কম্পিউটারে স্থানান্তর করতে হয়, সেটি আমরা দেখব। আমরা কম বেশি পেন ড্রাইভ সম্পর্কে সবাই জানি। আমার হাতে যেটি দেখছেন এটি একটি পেন ড্রাইভ, ট্রান্সেন্ড ব্র্যান্ডের। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের পেন ড্রাইভ পাওয়া যায়, কাজগুলো সব একই। আমরা দেখব এই পেন ড্রাইভে কীভাবে আমার এই ল্যাপটপ থেকে কোনো ডকুমেন্ট কপি করে এখানে নিতে হয়। আপনারা যে অংশটি দেখতে পাচ্ছেন এটি ইউএসবি পোর্ট। ইউএসবি আমরা যে ল্যাপটপের ইউএসবিতে লাগাবো তার এই অংশটুকু পেন ড্রাইভের আমরা আমাদের ল্যাপটপটিতে ইউএসবি পোর্টে কানেকশন দেব। প্রথমে আমরা আমাদের পেন ড্রাইভটি নিয়ে ল্যাপটপের যে ইউএসবি পোর্ট রয়েছে এই পোর্টে আমরা লাগাবো। তাহলেই আমাদের ল্যাপটপে দেখুন একটি অপশন চলে এসেছে, একটি উইন্ডো ওপেন হয়েছে। এখানে লিখে আছে অটো প্লে এবং এখানে যে নামটি দেখতে পাচ্ছেন অর্ণব, এটি হচ্ছে এই পেন ড্রাইভের যে নাম দেওয়া আছে সেটি। আমরা এটা ক্লোজ করলাম। এখন আমরা আমাদের মাই কম্পিউটারে ওপেন করলাম, করার পরে দেখুন এখানে অর্ণব নামের একটি ড্রাইভ ওপেন হয়েছে। আচ্ছা, এখানে আমরা যে ড্রাইভগুলো দেখছি এটা হচ্ছে হার্ড ডিস্কের ড্রাইভ। আমরা আমাদের এই পেন ড্রাইভে আমাদের এই ল্যাপটপ থেকে কোনো ডকুমেন্ট কপি করে পেন ড্রাইভটিতে নিব। ধরুন আপনি এই ডকুমেন্টটি, এই ছবিটি আমি আমার পেন ড্রাইভে নিব। সেক্ষেত্রে আমি কয়েকভাবে এটা আমার পেন ড্রাইভে নিতে পারি। যেমন আপনি এই ছবির উপরে মাউসের ডান বাটনে ক্লিক করার পরে সেন্ড একটা অপশন রয়েছে। সেন্ডের পরে দেখুন এখানে একটি অর্ণব নামে একটি অপশন রয়েছে, অর্থাৎ পেন ড্রাইভের যে নামটি দেওয়া আছে এটি। যদি আপনি এখানে ক্লিক করেন সেক্ষেত্রে এই ছবিটি আপনার পেন ড্রাইভে চলে যাবে। আচ্ছা, আমরা তার আগে একটু দেখব আমাদের পেন ড্রাইভে কোনো ডকুমেন্ট রয়েছে কিনা। আমরা পেন ড্রাইভের উপর ডাবল ক্লিক করলাম, না কোনো ডকুমেন্ট নেই। এখন আমরা আমাদের এই ছবিটি আমাদের পেন ড্রাইভে নেব। সেক্ষেত্রে মাউসের ডান বাটনে যদি ক্লিক করি, করার পরে সেন্ড বাটনে ক্লিক করি, এরপরে যদি আমরা অর্ণবের সিলেক্ট করি তাহলে দেখুন এখন দেখবেন আপনার পেন ড্রাইভটিতে এই ছবিটি চলে এসেছে। যদি আমি আমার পেন ড্রাইভ থেকে কোনো ডকুমেন্ট ডিলিট করতে চাই সেক্ষেত্রে মাউসের ডান বাটনে ক্লিক করার পরে যে ডিলিট অপশন রয়েছে, ডিলিট অপশন ক্লিক করার পরে ইয়েস বাটনে ক্লিক করলে এটি ডিলিট হয়ে যাবে। অন্যভাবে আমরা এই ছবিটি আমরা আমার পেন ড্রাইভে নিতে পারি। যেমন মাউসের ডান বাটন ক্লিক করে কপি করার পরে আমরা আমাদের মাই কম্পিউটার থেকে আমাদের পেন ড্রাইভে প্রবেশ করার পরে যদি আপনি এখানে গিয়ে পেস্ট বাটনে ক্লিক করেন অপশনটিতে, তাহলেও ছবিটি চলে আসবে। তাহলে আমরা দুইভাবে ছবিগুলো আমাদের পেন ড্রাইভ নিতে পারি। এখন ধরুন আপনি আপনার পেন এখানে অর্ণব লিখে আছে, সেক্ষেত্রে যদি আপনি আপনার পেন ড্রাইভের নামটি পরিবর্তন করতে চান, যখন নতুন পেন ড্রাইভ নেওয়া হয় তখন কোনো নাম থাকে না। তখন আমরা সাধারণত যে যার পেন ড্রাইভ রয়েছে তাদের নাম ব্যবহার করে অথবা তাদের ফোন নাম্বার ব্যবহার করে। ধরুন আমি আমার এই অর্ণব নাম থেকে আমি নামটি পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে মাউসের ডান বাটন ক্লিক করার পরে এখানে রিনেম একটি অপশন রয়েছে। রিনেমে ক্লিক করার পরে আপনি অপশন পাবেন। ধরুন আমি এটি বাংলাদেশ লিখতে চাই, BANGLADESH। এখন যদি আমি বাইরে ক্লিক করি তাহলে অর্ণব থেকে বাংলাদেশ নামটা পরিবর্তন হবে। আমি আবার যদি চাই যে না আমি আমার নামটি আবার পুনরায় আগের নামটি, সেক্ষেত্রে ARNOB। এভাবে আমরা আমাদের পেন ড্রাইভের নাম পরিবর্তন করতে
পারি। আরেকটি জিনিস মনে রাখতে হবে, আমরা সাধারণত অনেক সময় দেখা যায় যে পেন ড্রাইভ লাগানো অবস্থায় পেন ড্রাইভটা আমরা ল্যাপটপ বা কম্পিউটার থেকে ডিসকানেক্ট করি, সেক্ষেত্রে পেন ড্রাইভ নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এজন্য আমাদের যেটি করতে হবে, সেভলি এটি রিমুভ করতে হবে। কম্পিউটারের ডান পাশে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে দেখুন, এটিও করা যায়। আরেকটি অন্যভাবে করা যায়, সেটি হলো মাউস, যখন আপনি পেন ড্রাইভটি বিচ্ছিন্ন করবেন সেক্ষেত্রে মাউসের ডান বাটনে ক্লিক করার পরে আপনি যদি ইজেক্ট অপশনটিতে ক্লিক করেন তাহলে পেন ড্রাইভটি সেভলি রিমুভ হবে। দেখুন আমি ইজেক্ট অপশনটি ক্লিক করলাম, দেখুন এখানে একটি আইকন দেখাচ্ছে সেভ টু রিমুভ হার্ডওয়্যার, অর্থাৎ আপনার কম্পিউটার পেন ড্রাইভটি সেভলি রিমুভ হয়েছে। আপনারা এভাবে পেন ড্রাইভটি বিচ্ছিন্ন করবেন। আচ্ছা, এখন আমি আমার পেন ড্রাইভটি আমার ল্যাপটপ থেকে বিচ্ছিন্ন করলাম। ধরুন যে ডকুমেন্টটি আমি এখান থেকে নিলাম, এই ডকুমেন্টটি আমি অন্য একটি কম্পিউটারে নিব, সেক্ষেত্রে একইভাবে আমরা আমাদের পেন ড্রাইভটি ল্যাপটপের সাথে যুক্ত করব। করার পরে আবার চলে এসেছে, আমরা এটা কেটে দিলাম। এরপরে মাই কম্পিউটার থেকে আমরা আমাদের পেন ড্রাইভে ডাবল ক্লিক করে এর ভিতরে ঢুকতে পারি, অথবা আমরা আমাদের এই বাম পাশে যে অপশন পাচ্ছেন অর্ণব, দেখুন এই যেটি পেন ড্রাইভের নাম, এখানে ক্লিক করে আমরা পেন ড্রাইভের ভিতরে ঢুকতে পারি। আমরা আমাদের পেন ড্রাইভে ডকুমেন্ট পাচ্ছি। আমি এই ডকুমেন্টটি আমার কম্পিউটার নিতে চাই পেন ড্রাইভ থেকে, সেক্ষেত্রে মাউসের ডান বাটন ক্লিক করে কপি অপশন সিলেক্ট করার পরে ধরুন আমি আমার মাই কম্পিউটারের ডকুমেন্টে আমি এটা রাখতে চাই, সেক্ষেত্রে আমি এখানে এসে পেস্ট বাটন যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে ছবিটি চলে এসেছে। এভাবে আমরা আমাদের পেন ড্রাইভ থেকে আমাদের কম্পিউটারে তথ্য নিতে পারি। ধন্যবাদ সবাইকে।